আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর এস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এক্সেল পর্ব 11তে আমি আছি আপনাদের সাথে রফিকুল ইসলাম। তো এক্সেল পর্ব 11তে আমরা কি দেখাতে যাচ্ছি সেটা হয়তো আপনাদের থাম্বনেল এবং আর্টিকেল কন্টেন্ট দেখে হয়তো বুঝতে পেরেছেন। গত পর্বগুলোতে আমরা যা দেখিয়েছি সেটা হলো একটি টেবল কিভাবে ক্রিয়েট করবেন, বিভিন্ন অ্যালাইনমেন্টের কাজ, তারপর হচ্ছে টেবল সাজানো গোছানো, একটা ডাইনামিক টেবল তৈরি করা, একটা স্যালারি শিট তৈরি করা থেকে শুরু করে যাবতীয় কাজগুলো আমরা দেখিয়েছি। এবং এক্সেল পর্ব 10এও আমরা দেখিয়েছি একটি খরচের হিসাব কিভাবে তৈরি করবেন সামিফ ফাংশন ব্যবহার করে। তো আজকে আমরা যেটা দেখব হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করলাম, সেই ফাইলটি আমরা বিভিন্ন সাইজে এবং লেআউটে আমাদের সেভ করতে হয়। এবং সেটি অনেক সময় আমরা অনেক ক্লায়েন্টের বা বাইরের কাজ যখন আমরা কাউকে জমা দিই বা সেটা করে দিই, সেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে আমি দিলাম যাতে এডিট করতে না পারে, সেটা আমরা পিডিএফ ফাইল আকারে দিতে চাই। তো সেই পিডিএফ ফাইল আকারে কীভাবে আমরা ফাইলটি সেভ করব এবং তার সাইজ কি সেগুলো দেখার মানে কিভাবে তৈরি করতে হয় সেইগুলো নিয়ে আমি আজকে টোটাল কাজটা আমরা দেখাবো। কিভাবে আপনি এক পিডিএফ ফাইল হিসেবে সেভ করবেন এবং সেটি হচ্ছে কিভাবে তার সাইজ ঠিক করবেন পেজ লেআউট হিসেবে, কিভাবে সব ডিটেলস করা যায় আমরা দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি আমার কাজে চলে যাচ্ছি। তো গত পর্বে আমরা ধরেন এই যে আমরা একটা ফরম্যাট বা ফাইল তৈরি করলাম, সেটা হচ্ছে এই ফাইলটি আমরা এক্সেল পর্ব 10-এ আমরা তৈরি করেছিলাম। সেটা হচ্ছে অল এক্সপেন্স রিপোর্ট, মানে হচ্ছে খরচের হিসাবের খাতা, যেটা হচ্ছে আমরা সারাদিন এখানে কি হিসাব অন্তর্ভুক্ত করি সেটা এখানে করার সাথে সাথে টোটালে এখানে দেখাবে কোন ক্যাটাগরিতে আমরা কত টাকা খরচ করেছিলাম। এখন এটা যদি আমরা কাউকে মানে দেখা গেছে আমি শুধু উপরে টোটাল খরচটা আমরা একটা প্রিন্ট করে আমি রেখে দেবো। এখন এখানে যদি আমি হচ্ছে এখানে প্রিন্ট প্রিভিউ দিই, তাহলে দেখা গেছে যে এখানে আমার টোটালটা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে যে প্রিন্ট প্রিভিউতে আমি দেখতে পাচ্ছি। এখন যদি এটা আমি যখন কাজটা করেছিলাম তখন আমি আমার পেজের সাইজটা ঠিক করে নিয়েছিলাম, যার জন্য হচ্ছে আমার এক পেজের মধ্যে চলে আসছে। এখন সেটা আমরা কিভাবে করব? তো প্রথমে হচ্ছে ধরেন এখানে যখন আমি একটা কাজ করব, এই যে এখানে এটা হচ্ছে এক্সেলের যে সাইজটা রয়েছে, এখানে অসংখ্য ডাটা আপনি ইনপুট করতে পারবেন, হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা আপনি ইনপুট করতে পারবেন। কিন্তু সেইটা আপনি কিভাবে একটি পেজের মাধ্যমে নিয়ে আসবেন, সেটা যদি পেজ আপনি ঠিক করে যদি সেট আপ না করতে পারেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। এই জন্য আপনাকে যেমন প্রথমে হচ্ছে আপনার যাদের পেজ লেআউটের মধ্যে যেটা ছোটো ছোটো কথা অপশন আছে, মার্জিন, ঠিক আছে, ওরিয়েন্টেশন, সাইজ, ঠিক আছে, এই যে তিনটা অপশন রয়েছে। এই তিনটা অপশনের প্রথম মার্জিন কি? এখন মার্জিনে ক্লিক করার সাথে দেখেন প্রথম আসছে লাস্ট কাস্টম সেটিং। লাস্ট আমি যে সেটিংটা দিয়ে কাজ করেছিলাম সেটা লাস্ট কাস্টম সেটিংয়ের অনুযায়ী সাইজটা আসবে। তারপর হচ্ছে নর্মাল মানে হচ্ছে স্বাভাবিক, যেটা এক্সেল যেটা আমাকে দেয়, ওয়াইড, তারপর হচ্ছে নেরো। এখন আপনার মার্জিন মানে হচ্ছে আমরা যে পেজের মধ্যে বিভিন্ন ডাটা দিয়ে আমরা প্রিন্ট করার পরবর্তীতে পেজের চারদিকে উপরে নিচে ডানে বামে কিন্তু কিছু ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গার স্পেসটাকে আমরা এক্সেলের ভাষায় মার্জিন বলে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি যদি এইখানে ধরেন নর্মাল দিই, তো নর্মাল সেট আপ দিলে এটা নর্মাল আকারে আসবে, ঠিক আছে, নর্মাল। এখন যদি আমি এটাকে আপনার হচ্ছে নেরো দিই, তাহলে এটা হচ্ছে একদম এই যে দেখেন আপনি হচ্ছে কের পরে একটা দাগ পড়ে গেছে, এই যে দেখেন, হ্যাঁ, আপনার ছাড়া ছাড়া একটা দাগ পড়েছে, তার মানে এইটুকু হচ্ছে এটার আপনার নেরোর সাইজ। এখন যদি আমি নর্মাল দিই তাহলে এটা নর্মাল একটু ছোটো হয়ে গেছে, কিন্তু এখন দেখেন এই যে ছোটো হয়েছে, আয়ের বরাবর চলে আসছে, মানে এই সাইজটা। এখন আপনি এখানে যা ডাটা ইনপুট করবেন, এখানে মনে করেন যে ধরেন এই যে এইখানে আপনি এই যে আয়ের বরাবর যে আপনার এখানে কলামটা সিলেক্ট হয়েছে, এই কলাম পর্যন্ত আপনার ডাটা এখানে আসবে প্রিন্ট প্রিভিউতে। এখন যদি আমি এই ঘরে যদি মনে করেন এখন ধরেন আপনার এই ঘরে আমরা কতগুলো সংখ্যা প্রেস করার পরে হচ্ছে এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ দিই, তাহলে দেখতে পাবেন এখানে যে দেখেন আপনার এই ডাটাগুলো আমি ইনপুট করছি, এটি কিন্তু দেখা যাচ্ছে বক্সের ভিতরে। এখন আপনার এই যে বক্সের ভিতরে দেখা যাচ্ছে। এখন যদি আপনার মনে করেন আমার পরবর্তী যে ঘরে আমার ডাটাগুলো ইনপুট করছে সেগুলো কিন্তু এখানে নাই, এগুলো আমার দেখার জন্য আমাকে নেক্সট পেজে যেতে হবে, মানে ফার্স্ট পেজে আমার এই ডাটাগুলো নেই। তো এটা আমরা করার জন্য হচ্ছে আমাদের প্রথমে পেজ লেআউটটা সেটিং করে নিতে হবে সুন্দরভাবে, ঠিক আছে। এখন ধরেন গত লাস্টে যে আমি কাজগুলো করেছিলাম, হ্যাঁ, তারপর না সরি মার্জিনের কাজ শেষ হলো। এখন আপনি হচ্ছে এটা সুন্দরভাবে আপনি যদি এখানে ওয়াইড যেটা আছে, ওয়াইড হচ্ছে আপনার যে লেখাগুলো ইনপুট করবেন তার ডানে এবং বামে স্পেসটা অনেক বেশি থাকবে,
ঠিক আছে, এর জন্য হোয়াইট বেস সিলেক্ট করবেন। তারপর নেরো মানে হচ্ছে আপনার লেখার ডানে বামে উপরে নিচে আপনার স্পেসটা অনেক কম থাকবে, এই জন্য এটা এই কাজের জন্য আপনার নেরো ব্যবহার করবেন। ঠিক আছে, আর নর্মাল যেটা হচ্ছে স্বাভাবিক আকারে যেটা থাকে সেটা থাকবে। ঠিক আছে, তো এবং হচ্ছে আপনার এরপর হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হচ্ছে আপনার পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। ধরেন গত পর্বে আমরা যে কাজটা করেছিলাম, একটা স্যালারি শিট তৈরি করেছিলাম, এই যে এখানে রেজাল্ট শিট তৈরি করেছিলাম। তো এই রেজাল্ট শিটের ধরেন এখানে যে আমরা শিটটা তৈরি করেছিলাম, এখন এটা যদি আমরা প্রিন্ট প্রিভিউ দিই, দেখবেন লাস্টে আছে গ্রেড, তারপর হচ্ছে এভারেজ নাম্বার। তো এখন এটা যে আমরা যে প্রিন্ট প্রিভিউ দিই, আপনি দেখবেন এখানে কিন্তু ম্যাক্স পর্যন্ত আসছে, বাকি যে ডাটাগুলো আছে সেটা কিন্তু আসে না এখানে। ঠিক আছে, বাকি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু আসে নাই। ঠিক আছে, এখন বাকি ডাটাগুলো আমরা আনার জন্য কি করতে হবে বা কিভাবে আনা যায়, সেটার জন্য আপনাকে এখানে ধরেন আমরা যখন ডাটাগুলো আমরা লিপিবদ্ধ করি, এখন ধরেন এই যে ডাটাগুলো আমরা লিপিবদ্ধ করলাম, করার পরে এটা কিন্তু ফাইলটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এটার জন্য আমরা এখান থেকে ওরিয়েন্টেশন থেকে আমরা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নেব। পোর্ট্রেট যদি দেই, দেখবেন ঘরটা আরও, এখন বর্তমানে এটা পোর্ট্রেট মাডে আছে, এখন এটাকে যদি আমরা ল্যান্ডস্কেপে দিয়ে দিই, হ্যাঁ, এই যে ল্যান্ডস্কেপে দিয়ে দেওয়ার সাথে দেখেন ঘরটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, ঘরটা অনেক বড় হয়ে গেছে। তো এখন আমাদের আসবে কতটুকু পর্যন্ত, ফুল ঘরটাই আসবে। এখন এটা যদি আমরা সিলেক্ট করার জন্য আমাদের সুন্দর করে হচ্ছে, ঠিক আছে, এখন যদি আমরা এটাকে প্রিন্ট প্রিভিউ দিই, ধরেন এখানে প্রিন্ট প্রিভিউ দিলে আপনি দেখেন সুন্দর করে কিন্তু এখানে টোটাল আপনার সব কিছু ডাটাগুলো আমাদের প্রিন্ট প্রিভিউতে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা প্রিন্ট দিই তাহলে শীটটা এরকম আসবে, চারিদিকে এতটুকু ফাঁকা থাকবে, উপরে এতটুকু ফাঁকা থাকবে, নিচে এতটুকু ফাঁকা থাকবে। ঠিক আছে, এখন ইচ্ছা করলে আপনি এটাকে মিডলে নিয়ে আসতে পারবেন, সেটার জন্য আপনাকে কাস্টমাইজে একটু এডিটিং করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনার হচ্ছে মার্জিনের কাজ দেখালাম, আর ওরিয়েন্টেশনের কাজটা এইভাবে করতে হয়। তারপরে এখানে হচ্ছে আবার দেওয়া আছে হচ্ছে আপনার যদি আমরা ভিউতে যাই, সাপোজ এখন ধরেন ভিউতে আসলাম, ভিউতে আসার পরে হচ্ছে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। ঠিক আছে, ফর্মুলা বার, ঠিক আছে, এই যে ফর্মুলা বার বলতে আমরা কি বুঝি, ফর্মুলা বার হচ্ছে এই যে এফ এক্স দেখছেন না, এফ এক্স, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা বার। এই যে দেখেন আমি এটা যখন টিকচিহ্ন উঠাই দিই অটোমেটিকই ঘরটা চলে যায়, মানে আমরা যে এই ফাংশনের কাজ করি সবগুলো এখানে আমাদের শো করে। ঠিক আছে, ধরেন আমরা এই ঘরে যখন কাজ করব, এই যে দেখেন এভারেজ দিয়ে আমাদের যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা দেখাচ্ছে, এই যে লেখা এখানে যখন আপনি মাউস কাজটা নেবেন এখানে দেখাবে ফর্মুলা বার, এটা হচ্ছে ফর্মুলা বার। তারপর হচ্ছে হেডিং, এখন ধরেন আপনি যদি হেডিংটা তুলে দেন তাহলে আপনার উপরের যে হেডিংটা ছিল হেডিংটা চলে গেছে। ঠিক আছে, এই যে আমরা এখানে এ বি সি ডি ডি এফ দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে হেডিং, এই হেডিংটা চলে যাবে। তো আমাদের হেডিংটা থাকলে আমাদের ফর্মুলার কাজ করতে, ফাংশনের কাজ করতে খুব সহজ হয়, এই জন্য আমার দরকার, এই জন্য এটা আমরা রাখবো। তারপর হচ্ছে গাইডলাইন। গাইডলাইন মানে হচ্ছে আমরা এই যে এখানে দেখেন আমরা যে টেবিলটা করলাম, এই টেবিলটার আগে ঝাপসা ঝাপসা আকারে কিন্তু বিভিন্ন গাইডলাইনের আকারে টেবিল দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গাইডলাইন। এটা যদি আমরা তুলে দিই তাহলে ওইটা চলে যাবে। এই যে দেখেন এখন আমি যদি টিকচিহ্ন তুলে দিলাম, ওর সবগুলো চলে গেছে। ঠিক আছে, সবগুলো কিন্তু এখন আর নাই। তুমি গালটা রাখি মানে বোঝার সাথে। এখন ধরেন এখানে দেন একটা শীট যে আমরা তৈরি করছিলাম, এই এখানে দেখেন কত সুন্দর করে কিন্তু আমাদের এক্সপেন্স রিপোর্টটা দেখা যাচ্ছে, কোনো গাইডলাইন নাই, বাকি আমাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র বাকি আর কোনো কিছুই এখানে নাই। ঠিক আছে, এটা আমি এইভাবে যে গাইডলাইনটা তুলে দিয়েছি, তুলে দিয়ে কাজ করেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার এখানে আরেকটা বিষয় হচ্ছে এটা সবগুলো কাজ দেখলাম। তারপরে এখানে হচ্ছে নর্মাল, পেজটাকে আমরা নর্মালভাবে রেখেছি। এখন যদি পেজ লেআউটে ক্লিক করি, সাপোজ এই যে পেজ লেআউটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এখানে দেখেন প্রতিটা একদম আলাদা আলাদা পেজ আকারে কিন্তু হয়ে গেছে এখন। ঠিক আছে, এই যে দেখেন এটা একটা পেজ, তারপর এটা আর একটা পেজ। ঠিক আছে, এই সবগুলো কিন্তু পেজ আকারে হয়ে গেছে এখন, মানে আপনাকে এখানে পেজটাই দেখাবে। এই যে ধরেন আমরা কাজ করেছি, কাজের উপরে যে এই জায়গাটা রয়েছে এটা এইটুকু খালি থাকবে, এইটুকু খালি থাকবে, তারপর নিচে এইটুকু খালি থাকবে, দেখাচ্ছে কিন্তু কতটুকু পর্যন্ত আমার ডাটা আমি ইনপুট করতে পারবো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পেজ লেআউটের কাজ। এখন যদি আবার আমি মনে করেন এখান থেকে আমি পেজ ব্রেক প্রিভিউ লিখে দিই, তাহলে আপনি দেখেন এই যে এরকম হয়ে গেছে, মানে এটা গাইডলাইনতে আপনার দেখাই দিয়েছে যে এইটুকু আপনার প্রিন্টের ভিতরে আসবে, সেটা আমরা 100% করে দিই। ঠিক আছে, এই যে এরকম আসবে। ঠিক আছে, এখন যদি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পেজ, মানে এই যে মানে ব্লু আকারের হার্ডলাইনটা দেখাচ্ছে, এটার ভিতরে যে অংশটুকু আছে সেটা আমাদের পেজের ভিতরে চলে আসবে। এইভাবে
প্রত্যেকটা পেজকে সাজানোর পরে সেটাকে আমরা এখন সেভ করব। এখন হচ্ছে কাউকে আমি সম্পূর্ণ যে অরিজিনাল শিটটি রয়েছে বা সেই ডাটাটা আমরা দিতে চাচ্ছি না, সেটা হচ্ছে আমি পিডিএফ আকারে দিতে চাচ্ছি। কারণ আমি অনেক সময় দেখা যায় যে সিকিউরিটির স্বার্থে আমরা যখন একটা শিট কাউকে দিয়ে দিই, সেখানে হচ্ছে সে এডিট করে হয়তো কোনো ফলস কোনো কিছু করতে পারে বা কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে বা শিটটি নষ্ট করে ফেলতে পারে। সেজন্য আমরা অনেক সময় কোনো ডাটা কাউকে দিতে গেলে পিডিএফ আকারে দিতে পারি। পিডিএফ ফাইল কখনো এডিট করা যায় না। তো সেই জন্য আপনাকে পিডিএফ ফাইল এডিট করা যায়, সেটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। তো বিগিনাররা এটা যদি দেখতে যায় মাথা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি এই বিষয়ে বলতে চাই, পিডিএফ সহজে এডিট করা যায় না। অ্যাডভান্স লেভেলের কাজ যারা ভালো, যারা এক্সেলে সবচেয়ে অ্যাডভান্স, তারা ছাড়া এটা সম্ভব না। এই জন্য আপনাকে এটা পিডিএফ ফাইল আকারে সেভ করতে হবে। এখন আমরা এটা পিডিএফ ফাইল আকারে সেভ করব। তো পিডিএফ ফাইল আকারে সেভ করার জন্য আপনাকে হচ্ছে আমরা যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আগে থেকে সেভ করা আছে। তো এটা আমরা প্রথমেই হচ্ছে যারা মাইক্রোসফট অফিস 7 ইউজ করেন তাদের এইখানে দেখবেন একটা এক্সেল বাটন রয়েছে, এক্সেলের লোগো বাটন রয়েছে গোল করে, এটাতে ক্লিক করবেন। আমি যেহেতু এক্সেল 13 ইউজ করি সেজন্য আমার এখানে ফাইল দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি ফাইলে ক্লিক করলাম, আপনারা এক্সেলের লোগোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে দেখবেন যে এখানে লেখা আছে সেভ আস, ঠিক আছে। আপনারা সেভ আসে ক্লিক করবেন। সেভ আসে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন কোন ফাইলে এটি সেভ করতে চাচ্ছেন, ঠিক আছে। আমি কোন ফাইলে সেভ করব, এটা সেভ করার জন্য আমি প্রথমে হচ্ছে আমি আমার ডেস্কটপটাকে সিলেক্ট করে নিই। আমি আমার ডেস্কটপ সিলেক্ট করে নিলাম। তো ডেস্কটপ সিলেক্ট করার পরে হচ্ছে এটা কোন নামে আমি মানে সেভ করব, এটার জন্য আমি এখানে ফাইলটার নাম লিখে দিব। সাপোজ আমি হচ্ছে যেহেতু এটা আমি টেস্টের জন্য আমি দেখানোর জন্য এখানে টেস্ট লিখে সেভ করতেছি, টেস্ট ডাটা, ঠিক আছে। তো টেস্ট ডাটা লিখলাম, লেখার পরে হচ্ছে এখন এটা আমি সেভ করব। এই যে লেখা আছে দেখেন এখানে সেভ আস টাইপ, আমি কি হিসেবে সেভ করতে চাচ্ছি। এক্সেল ওয়ার্কবুক দেওয়া আছে এই জায়গায়। আপনি সাধারণত যখনই আপনি এক্সেলটাকে সেভ করতে যাবেন, এটা এক্সেল ওয়ার্কবুক নামে মানে ফাইলটা নিয়ে নেবে। এটাকে এখন যদি আপনি পিডিএফে সেভ করতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে আপনি এরো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে দেখবেন অসংখ্য ফাইল দেখাচ্ছে আপনি কী হিসেবে সেভ করতে চাচ্ছেন, ঠিক আছে। আপনি এখান থেকে পিডিএফটা খুঁজে বের করে নেবেন। আমি এখান থেকে পিডিএফটা খুঁজে বের করে নিচ্ছি। এই যে এখানে দেখেন লেখা আছে পিডিএফ, ঠিক আছে। পিডিএফ, এই পিডিএফটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনি যখন সেভ চলে আসবে, আপনি সেভে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি দেখবেন অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে, এটা পিডিএফ ফাইল আকারে সেভ হয়ে গেছে। এখন আমার পিডিএফটা ওপেন হচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এখন এটা যে কেউ এডিট করতে চায় এডিট হবে না। এখন ধরেন আমি ফাইলটা যে কাউকে মেল করতে চাই মেল করতে পারবো। এই যে দেখেন পিডিএফ সুন্দর করে ফাইলটা এখানে পিডিএফ সেভ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা পিডিএফটা সেভ করে নেবেন। তো এখানে আবার আমি আপনাদের ফাইলটা দেখাই। এই যে দেখেন আমি আমার ডেস্কটপ ফাইলে আমি ওই যে টেস্ট ডাটা হিসেবে পিডিএফ ফাইল আকারে এটা সেভ হয়েছে। এখন যদি আমি ওপেন করতে যাই তাহলে আপনি দেখবেন যে এটাই ওপেন হচ্ছে, গতক্ষণ আগে যেটা আমার ওপেন হয়েছিল। এই যে এখানে দেখেন এই যে ওপেন হয়ে গেছে। তো আজকে এক্সেল পেপার 11তে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের আপনারা কোন বিষয়ের উপর টিউটোরিয়াল চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।